ভাইরে ভাই, কইলাম তো কাঁঠাল দিয়ে কত রকমের রেসিপি তোমাকে দেখাবো। আজকে আবার দেখো কাঁঠাল দিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আইছি, যা মজার। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। কাঁঠাল দিয়ে আজকে রানবো মুরগির মাংস। মুরগির মাংস তো খালি আলু দিয়েই রান্ধে রান্ধে খাও সারা জীবন, একটু কাঁঠাল দিয়ে রান্ধে খাইয়ে দেখো কি মজার লাগে। কাঁঠালের সিজন, কলাম না, কাঁঠাল দিয়ে নানান রকমের রেসিপি বানায় বানায় তোমাকে দেখাবো। খালি দেখাবো না, শিওয়েও দেবো কিন্তু। ওই দেখো তেল গরম করে তেলের মধ্যেই কিন্তু জিরা তেজপাতা দিছি ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিছি 1.5 কাপের মতো পেঁয়াজ। ওই তোমাকে সাথে বক বক করতে করতে কখন যে কোনটা দিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো কিন্তু কয়েও পারতিছি না। তারপরে ওই পেঁয়াজটা একটু হালকা নরম নরম হলি দিয়ে দিলাম ওই যে রসুন বাটা আর আদা বাটা 1 চা চামচ করে দিলাম। তারপরে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা আর 2 চা চামচ দিলাম শুকনো মরিচ বাটা, 1.5 চা চামচ দিলাম হলদি আর 2 চা চামচ দিলাম নুন। এবার সাথে সাথে একটুখানি জল দিয়ে দিতে হবে, জল যদি না দিই তাহলে আবার ওই মশলাটা পুড়ে যাবে না। এইবার মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাবো। এই যে উপরেতে যখন তেল ছাড়িয়ে আসলো তার মধ্যে দিয়ে দিলাম এই যে মুরগির মাংস। সাধারণত ওই যে মশলা কষায় যেভাবে মুরগির মাংস আমরা রাঁধি আর কি সেইভাবে। এবার ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে কিন্তু এই যে ঢাকনাটা খুলে এই যে নাড়াচাড়া করে দিলাম, মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব কাঁঠাল। এই যে কাঁঠাল কাটিয়ে রাখিলাম, কাঁচা কাঁঠাল, সেই কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে এবার ওই যে মাংস কাঁঠাল সব একসাথে নাড়াইয়ে চাড়াইয়ে মাখামাখি করে ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখিলাম। মাঝে কিন্তু একবার উল্টোয়েও দিছিলাম, নাহলে কিন্তু আবার নিচে দিয়ে ধরে যেত। এইবার হচ্ছে গিয়ে ওই যে কাঁঠাল দিয়ে যে জলটুকু বেরোইছে সেইটুকু একটু নাড়াচাড়া করে ভালো করে শুকায় নিলাম। এই দেখো এবার কিন্তু জল টল সব কিছু শুকায় গেছে। এইবার দিয়ে দেবো ঝোলের জন্য জল, গরম জল দিলাম কিন্তু পরিমাণ করে গরম জল দিয়ে দিলাম। আমি ওই যে গা মাখা ঝোল রাখবো সেই আন্দাজে জল দিলাম। এইবার ঢাকা দিয়ে রাঁধতে হবে প্রায় 7-8 মিনিটের মতো। এই 7-8 মিনিটের মধ্যেই আমি কিন্তু 2বার একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে আসে, ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এই দেখো সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যে ঘিরানটা বেরোইছে রে ভাই কি আর কব, তোমরা পাচ্ছ কিনা জানি না। তারপরে হচ্ছে গিয়ে এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো। এই যে নামানোর আগে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলি তরকারি দিয়ে যা ঘিরানটা বেরোয়। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। এইবার হচ্ছে গিয়ে গরম মশলা বাটা দিয়ে দিতে হবে। এইবার তরকারিটা নামাই নেব তো এই যে নামানোর আগে 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিলাম। সব কিছু কিন্তু পাটায় বাটিছি মশলাপাতি। মাঝে মাঝে সবাই একটু পাটায় বেটে রান্নাবান্না করবা, দেখবা যে রান্নার স্বাদই পাল্টে যাবে। এই যে হয়ে গেছে কিন্তু, এবার চুলোটা বন্ধ করে দিলাম। এই দেখো কি সুন্দর একটা কালার হইছে, সাথে গা মাখা ঝোল আর যা ঘিরানটা বেরোইছে। এই কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে মুরগির মাংস একদিন হলেও রাঁধতে খাইয়ে দেও। আর রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাইও। আজকের মতো টাটা, বাই বাই।